আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এটা হচ্ছে অনেকদিন আগের একটা ভিডিও। আর দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে বেশ কিছু প্রায় ১ কেজিরও বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে পাটটা থেতলে নিয়েছি। আর আমি সেদিন রান্না করেছিলাম গরুর মাংসের চাপ, দেশি স্টাইলে। তো এখানে আমি ১ম এ দিয়ে দিয়েছি লেবুর রস, টক দই, তারপর একটু টমেটো সস, তারপর একটু সয়া সস, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা একটু আ মানে কীরকম খান আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা। আমরা একসাথে বেটে ফেলি আদা রসুন, তাই এখানে আর আলাদা নেইনি। একসাথেই ১ চামচ করে ২ চামচ নিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আর অবশ্যই মরিচের গুঁড়োটা আপনার স্বাদ অনুযায়ী, আপনি ঝাল খেতে ভালোবাসেন বেশি নাকি অল্প না মিডিয়াম, সেই অনুযায়ী অবশ্যই দেবেন। তারপর এখানে একটু সরিষার তেল দেব। তারপর এখানে আপনার গিয়ে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল গরুর গরম মশলা, এটা আমরা বাসায় বানিয়ে থাকি। আমরা বলতে আমার শাশুড়ি মা এটা বানিয়ে থাকে, তার স্পেশাল একটা গরম মশলা। আর এটা দিয়ে আমরা বাসায় মানে সব কিছু রান্না করে থাকি। সব কিছু বলতে মানে মাংস টাইপের যে খাবারগুলো, যেমন আপনার গরুর মাংস, মুরগির মাংস ঝাল করে রান্না করি বা রোস্ট করে বা যে কোনো টাইপের ভাবে রান্না করি না কেন, এই মশলাটা আমরা ব্যবহার করি। এবং বিরিয়ানি এটা দিয়ে আমরা রান্না করি, আর বিরিয়ানি খুব মজা হয়। আর এটার বিরিয়ানির মানে এই মশলা দিয়ে যে বিরিয়ানি রান্নার রেসিপিটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো আবার ডিমও রান্না করে থাকি মাঝে মধ্যে। তো আমি এই মশলা দিয়ে মাছও রান্না করি, যাতে একটু বেশি মজা লাগে, সবাই আমার রান্নার প্রশংসা করে। কারণ আমি তো আর মানে এত ভালো রাঁধুনি না, সেজন্য একটু এই মশলাটা দেই যাতে খুব খুব মজা হয়। তো এই মশলাগুলো দেওয়ার পরে আপনি খুব ভালো করে এটাকে একদম মেখে নেবেন, খুব ভালো করে, যাতে মাংসের গায়ে এই মশলাটা ভালো করে লেগে যায়। আমি আসলে মানে ভালো করে আপনাদের দেখাতে পারছি না, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে এটা মাখাচ্ছিলাম, তো তাই। তো এটা মাখানোর পরে আপনারা ফ্রিজে রেখে দেবেন। যদি আপনি এটা রাতে খান তাহলে সকালে ম্যারিনেট করতে হবে, আর যদি সকালের দিকে খান তাহলে রাতে অবশ্যই করতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে এটার সাথে লেগে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আর কি কত সুন্দর করে মশলাটা লেগেছিল। আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো ঘরে বানানো বা প্যাকেটজাত কোনো চাপ মশলা বা কাবাব মশলা ব্যবহার করতে পারেন, এতে আরও টেস্ট বাড়বে। বা আপনাদের টেস্ট অনুযায়ী, আমাদের মানে সেই ঘরে বানানো গরম মশলাটাও খুব ভালো, এটা দিয়ে খুব মজা হয়েছিল। আর আমি আসলে মানে এখানে আরও অনেক কিছু দিতে ভুলে গিয়েছিলাম, আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। হ্যাঁ, তো তখন আমি যখন ভাজাবো তখন আমার মনে পড়েছিল, তার আগ মুহূর্তে আর কি। তখন আমি ফ্রিজ থেকে বের করে আসলে আমি ভুলে গিয়েছিলাম পেঁয়াজ বাটা দিতে। তারপর হচ্ছে বিট লবণ, তারপরে বেসন। আমি ঝটপট করে মানে একদম অল্প কিছু পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি, কারণ এত তাড়াহুড়া করে তো আর বেশি পেঁয়াজ বাটা যায় না। অল্প করে পেঁয়াজ বেটে আমি সাথে সাথে এটা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে। কি করব, মানে আমি তো আর পাকা রাঁধুনি না, ইউটিউব দেখে শিখি। আর ইউটিউব রাঁধুনিরা তো এরকমই হয়, তাই না? তো এই তো একদম কম আছে আপনার এই বিফটা রান্না করতে হবে। আরেকটা হচ্ছে আপনার পেঁপে বাটা ব্যবহার করবেন। যদি পেঁপে বাটা দেন তাহলে এটা খুব সফট আর জুসি হবে। আমার আসলে বাসায় পেঁপে বাটা ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি, একটু শক্ত শক্ত হয়েছিল। কী করবো, বাসায় রান্না করেছি, খুব মজা করে খেয়ে ফেলেছি, শক্তটাই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই কিন্তু পেঁপে বাটাটা ইউজ করবেন যদি একেবারে অরিজিনাল মানে সেই টেস্টটা আনতে চান। অবশ্য এই চাপ রান্নাতে তেল আহামরি বেশ কিছু লাগে না, অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। আর খুব ধৈর্য সহকারে এটা ভাজতে হয়, খুব মানে আঁচ বাড়িয়ে দিলে এটা আসলে পুড়ে যাবে উপর দিয়ে, আর ভিতর দিয়ে হবে না, শক্তই রয়ে যাবে।
তো আপনারা কিন্তু এটা ধৈর্য সহকারে রান্না করবেন। আর আমি এটার সাথে আমরা বাহির থেকে নান রুটি নিয়ে এসেছিলাম রুটির সাথে খাবার জন্য। কারণ শুধু শুধু তো আর খাওয়া যায় না, খাওয়া যায় কিন্তু মানে আমার ভালো লাগে না। তো আমরা সেদিন আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে এটা নান রুটির সাথে, আর আমি বানিয়েছিলাম রায়তা, টক দইয়ের রায়তা আর শসা দিয়ে। খুব মজা হয়েছিল। আমি এই রায়তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকখানি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে ফেলবো। আসলে আম গরুর গরুর মাংসের তো তাই একটু শক্ত শক্তই থাকে। যদি এটা মুরগির হতো তাহলে আর এত শক্ত হতো না। আর যদি পেঁপে বাটা ইউজ করতাম তাহলে এমনি নরম হয়ে যেত। এই তো আমার ফাইনাল লুক আমার চাপের। এই যে নান, হচ্ছে রায়তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।